বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে যাওয়ার পরে অনেকগুলি যুদ্ধ বিদ্রোহ হলো, সবগুলি জয় বরণ করে মুসলমানেরা। এরকম করতে করতে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর পরে, কয় বছর? 6 বছর পরে ষষ্ঠম হিজরিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার প্রাণ প্রিয় সাহাবারা, আমরা 6 বছর হলো মাতৃভূমি ত্যাগ করে মদিনার জমিনে আসছি। কয় বছর বলুন? 6 বছর। নিজের মাতৃভূমি যেখানে যেখানে 50টা বছর কেটেছে, শৈশব, কৈশোর, যৌবন কাল কেটেছে, সেই মাতৃভূমি ত্যাগ করে চলে আসছে। 6টা বছর হলো, আত্মীয় স্বজন সব সেখানে আছে, জমা জমি, বাড়ি গাড়ি, খেলার সাথে সব সেখানে আছে। আমরা এবছর জিলকদ মাসে উমরা করার জন্য, হজ করার জন্য আমরা কাবা শরীফে যাব, বলেন সুবহানাল্লাহ। আমার সঙ্গে তোমরা কে কে যেতে চাও? 1 জন 2 জন করতে করতে সর্বমোট পুরুষ এবং মহিলা মিলে 1400 জন, বলেন সুবহানাল্লাহ। কতজন? 1400 জন। 1400 জন সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার জন্য চলে গেলেন ষষ্ঠম হিজরিতে। যাওয়ার পরে আর 9 মাইল পরে হারাম শরীফ পাবে, কাবা শরীফ পাবে। এমন সময় একটা জায়গা আছে যার নাম হলো হুদাইবিয়া। নাম কি? হাজির সাহেব তারা ভালো বুঝবে। হুদাইবিয়ার স্থানে যাওয়ার পরে কুরাইশ নেতারা বুঝতে পারলো, তারা জানতে পারলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হাজার হাজার বাহিনী নিয়ে মক্কা শরীফে যুদ্ধ বিদ্রোহ করার জন্য আসছে। নাউজুবিল্লাহ পড়েন। আসলে কি যুদ্ধ করার জন্য গেছে? না, হজ করার জন্য গিয়েছে। ইহরামের কাপড় বেঁধে, যে ইহরামের কাপড় বেঁধার পরে মশা মাছি মারা পর্যন্ত হারাম, গাছের পাতা ছিঁড়া হারাম, গাছের ডাল ভাঙ্গা হারাম, নিজের পশম চুলকানো হারাম। গায়ে চুলকাচ্ছে, সেখানে চুলকানোটা কি জায়েজ নাই। পশম যদি ভেঙে একটা পড়ে যায়, ইচ্ছাকৃত ভাবে আপনার জরিমানা হবে, ঠিক কিনা হাজী সাহেবরা? আপনার জরিমানা হবে, একটা কোরবানি সদকা করতে হবে, জরিমানা। তাহলে এই ইহরামের কাপড় আপনার হলো 1400 জন সাহাবায়ে কেরাম আজমাইনরা কাপড় পরে গেছে, আর তারা বলতেছে যুদ্ধ করার জন্য আসছে। সেখানে তারা পথ আটকে দিলেন, হুদাইবিয়ার প্রান্তে পথ আটকায় দিলেন। পথ আটকানোর পরে কুরাইশ বংশের সব থেকে বড় সর্দার, যার নাম হলো আবু সুফিয়ান বলল, মুহাম্মাদের সঙ্গে কত সৈন্য সামন্ত আছে তোমরা খোঁজ নিয়ে আসো, কারণ তাদের সঙ্গে আমরা বিগত সময় যত যুদ্ধ জিহাদ করেছি, একটা সময়ও আমরা বিজয় অর্জন করতে পারিনি। যদি এইবার আমরা বিজয় অর্জন করতে না পারি, তাহলে আমাদের কাবা শরীফ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দখল করে নেবে, বলেন সুবহানাল্লাহ। তখন সিআইডির সেজে তথ্য নেওয়ার জন্য 3 জন কাফের চলে গেলেন, জুব্বা, টুপি, পাগড়ি পরে মুসলমানদের কাছে যাবে মনস্থ ভাব করে গিয়েছে পাহাড়ের পাদদেশে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন। তিনি বললেন, ও আমার প্রাণ প্রিয় সাহাবারা, তোমরা সকলে সামনে আসো। সামনে আসার পরে বললেন, তোমরা কতজন আসো? বলে 1400 জন সাহাবায়ে আজমাইন আছে। তিনি বললেন, রাতের খাবারের ব্যবস্থা কি হবে? আবু বকর সিদ্দিক বললেন, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিন্তা করতে হবে না, আমরা 1400 জন সাহাবায়ে কেরামের জন্য একসঙ্গে আমরা রান্নার কাজ করতেছি, বলেন সুবহানাল্লাহ। বড় বড় উট জবাই করছি, দুম্বা জবাই করছি, সেগুলো আগুনে পুড়ে কাবাব বেনে আপনাদের সামনে দেওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এগুলো রান্না এভাবে হবে না, আমি যেটা বলি সেটা করো। তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? বলেন, তোমরা একসঙ্গে রান্না না করে, তোমরা 1400 জন আছো, পুরুষ এবং মহিলা আলাদা আলাদা চুলা সেট করে আলাদা আলাদা ভাবে রান্না করো, বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতেছেন? আলাদা আলাদা চুলা, এটা কারণ কি? একসঙ্গে রান্না না করে আলাদা আলাদা করার কারণ কি? তারপরে বললেন, তোমরা যে আমরা রাত্রে যাপন করব, সকাল হওয়ার পরে প্রাকৃতিক ডাকে বাথরুমে যাইতে হয়, ঠিক কিনা? সকালে, তাহলে বাথরুম তোমরা কয়টা নির্মাণ করেছো? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলি বাথরুম নির্মাণ করেছে। তিনি বললেন, না, এতগুলা হবে না, মাত্র 2 থেকে 3টা বাথরুম তোমরা তৈরি করো, বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে হিকমত আছে না নাই? এর মধ্যে হিকমত আছে, লুকাস প্রজ্ঞা আছে।
তারা 2-3টা বাথরুম নির্মাণ করলেন। তারপরে বললেন তোমরা বাথরুমের সিরিয়াল ধরো, বাথরুমে সিরিয়াল ধরো, লাইন হয়ে দাঁড়াও। আর তোমরা 1400 জন ব্যক্তি, 1400টা চুলা তোমরা সেট করে আগুন জ্বালাও। তাই করা হলো। 1400 চুলা সেট করে দাও দাও করে আগুন জ্বলতেছে। 1400 জায়গায়, কত জায়গা নেবে ঠিক কিনা? অনেক জায়গা নেবে। 1400 জায়গায় আগুন জ্বলতেছে আর লম্বা লাইন হয়ে দাঁড়ায় আছে বাথরুম সারার জন্য। তখন কাফেরের বাচ্চারা দূর থেকে তারা দেখলো, দেখার পরে ভয়ে আতঙ্কিত হয়ে ঘোড়া নিয়ে সামনে না ছুটে পিছন দিক ব্যাক হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যাই আবু সুফিয়ানকে বলে, আবু সুফিয়ান খোদার কসম লাগে, মুহাম্মদ হাজার হাজার সৈন্য নিয়ে আমাদের মক্কা আক্রমণ করার জন্য এসেছে, দোহাই লাগে তার সঙ্গে আমরা যুদ্ধ করে পারবো না। আসলে কি হাজার হাজার নাকি মাত্র 1400? মাত্র 1400। বলে কেন? বলে হাই হাই, অবাক কাণ্ড, হাজার হাজার চুলা শুধু জ্বলতেছে। তাহলে একটা চুলা যদি এত রান্না হয় কতশো হাজার মানুষ যে খাবে আল্লাহ ভালো জানে। আর দেখলাম বড় বড় ল্যাট্রিনের লাইন, হাজার হাজার মানুষ লাইন ধরে আছে। যদি লাইনে এত লোক থাকে তাহলে তাঁবুর ভিতরে কত লোক আছে। সুফিয়ান আটকে উঠলেন, বলে হাই হাই, তাদের সঙ্গে আমরা যুদ্ধ জিহাদ করতে পারবো না। ঠিক আছে, তোমরা তাদের সঙ্গে আমরা যুদ্ধ যেহেতু করতে পারবো না, আমরা গিয়ে তাদের সঙ্গে একটা শান্তি চুক্তি করে। বলেন সুবহানাল্লাহ। তারা ঘেরাও করে রাখছে চতুর্দিকে। এখন শান্তি চুক্তি যদি না করা হয় তাহলে উভয় পক্ষ ধ্বংস হয়ে যাবে। মুসলমানদেরও ক্ষতি হয়ে যাবে, কাফেরদেরও কি হয়ে যাবে? ক্ষতি হয়ে যাবে। এই জন্য উভয় পক্ষ মীমাংসিত হয়ে শান্তি চুক্তি হলো, যাকে বলে সন্ধি। তাকে বলে কি? আরবিতে সন্ধি, আর বাংলাতে বলা হয় শান্তি চুক্তি। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কাগজে কলমে শান্তি চুক্তিনামা মুসলমানেরা করেছিল। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে শান্তি চুক্তি আছে। এখনো পৃথিবীর যে কোনো জায়গায় যেখানে যুদ্ধ বিদ্রোহ হয় ওখানে শান্তি চুক্তিতে সই করার পরে দুই দেশ কি হয়? শান্ত হয়ে যায়। তো শান্তি চুক্তি করা হলো, সংক্ষেপে বল, সময় নাই। শান্তি চুক্তিতে লেখা হলো, আবু সুফিয়ান শর্ত দিল যে আমাদের মোটা দাগে 5 থেকে 7টা শর্ত। 1 নাম্বার হলো যে তোমরা এবছর উমরা করতে পারবে না, আগামী বছর তোমরা উমরা করবে, 3 দিন তোমাদেরকে সময় দেব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আলহামদুলিল্লাহ। তারপরে কি বলো? তারপরে বললেন 2 নাম্বার শর্ত হলো এই যে 10 বছর স্থায়িত্ব কালের শান্তি চুক্তি হবে, সন্ধি হবে। এই 10 বছরের মধ্যে যদি যত মানুষ মুসলমান হবে এই সমস্ত মানুষদেরকে কাফেরদের কাছে ফেরত দিতে হবে। কঠিন কঠিন চুক্তি না? অনেক কঠিন চুক্তি। তখন আবু বকর বলে হাই হাই, এই কি বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরোয়াল নিয়ে দাঁড়াইছে, দ্বিখণ্ডিত করবো, কি বলো? মুসলমান হবে আর তোমাদেরকে ফেরত দেবো মানে? আল্লাহ রাসূল বলল এই দাঁড়াও, অবশ্য অবশ্য, এর মধ্যে হিকমত আছে। 3 নম্বর শর্ত হলো এই 10 বছরের মধ্যে যত মুসলমান মক্কার মধ্যে ঢুকবে হজের সময় বাদে সকলকে আমরা গ্রেফতার করবো। নাউজুবিল্লাহ করেন। এই বড় বড় মোটা দাগে শর্ত দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলি মঞ্জুর করে সই দিলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বিভক্ত হয়ে গেলেন, কানাকানি করতে লাগলেন। ওসমান বললেন আল্লাহ রাসূল আপনি কি করলেন? আবু বকর বলে আল্লাহ রাসূল আপনি ভুল করতেছেন নাকি? ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি করতেছেন, ভুল হচ্ছে নাকি, ভালো করে ভাবেন। বলছে ওমর শান্ত হও, এর মধ্যে কি আছে? ফয়সালা আছে। শান্তি চুক্তি হওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে গেছেন, তখন কুরআনুল কারীমের সূরাত আল ফাতহ নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফাতিহা না, ফাতিহ, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। হে রাসূল, ইন্না নিশ্চয় তোমাদেরকে আমি সুনিশ্চিত বিজয় দান করলাম। বলেন সুবহানাল্লাহ। আয়াত নাজিল হওয়ার পরে তখন সাহাবায়ে আজমাইন বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো শান্তি চুক্তি ওদেরকে বেশি প্রাধান্য দেই, আমরা তো শান্তি চুক্তি আমাদের ঘাড়ে নাই, আমরা নত হয়ে তো আমরা ফেরত যাচ্ছি, তাহলে আমাদের বিজয় কেমনে হলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর তুমি জানো না আল্লাহ তাআলার হিকমা, এই 10 বছরের মধ্যে আমরা তো 6 বছর হিজরত করে এসে শুধু যুদ্ধ বিদ্রোহ করতে আমাদের সময় শেষ হয়ে গেছে। আমরা এই 10 বছরের মধ্যে, 10 বছর লাগবে না, আমরা 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা গোটা পৃথিবী জয় করবো। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে যাওয়ার পরে কালেমার দাওয়াত দেওয়া প্রচার শুরু করলেন।
1.5 বছর থেকে 2 বছরের মধ্যে মক্কা নগরী সহ গোটা পৃথিবী মুসলমানদের কবজা। বলেন সুবহানাল্লাহ।